ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বেগুন কোদর নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। বেগুন কোদর হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন এবং এটি ভারতবর্ষ তথা বিশ্ব মানচিত্রে ভুতুড়ে রেল স্টেশন হিসাবে সমাদৃত। এই বেগুন কোদরের স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী সরকার এটি নির্মাণ করে। এটি স্বাধীনতার কয়েক বছর পর 1962 সালে এই স্টেশনটি নির্মাণ করা হয়। বেগুন কোদরের কাছাকাছি কোনো রেল স্টেশন না থাকায় ওখানকার স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তোলেন এবং তারা সরকারের কাছে ডিমান্ড করেন যে আমরা বেগুন কোদরে রেল স্টেশন চাই, এবং সরকার তাদের কথায় স্বীকৃতি দিয়ে কয়েক বছরের মধ্যে রেল স্টেশনটি নির্মাণ করার পর বেগুন কোদরের কাছাকাছি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যে দাবি সেটি পূরণ হয় এবং তারা ব্যাপকভাবে উপকৃত হয়। এভাবেই কেটে যায় 5 বছর। প্রতিদিন কয়েকশো মানুষ ওই স্টেশনে নামতো, কেউ বা উঠতো, এভাবেই চলছিল এবং স্থানীয় মানুষ স্টেশনটির দ্বারা ব্যাপকভাবে উপকৃত হয়। কিন্তু 5 বছর পর মোহন নামে এক স্টেশন মাস্টারের পোস্টিং বেগুন কোদরে হয় এবং তারপর থেকেই ঘটনার মোড় অন্যদিকে মোড় নেয়। তো স্টেশন মাস্টার মোহন ওখানে থাকতে শুরু করলে একদিন সন্ধ্যের পর ট্রেন আসলে সে ট্রেনের সামনে একটা নারী মূর্তির আবির্ভাব হয় এবং ট্রেনটি যখন আসছিল সেই নারী মূর্তিটি ট্রেনটির সামনে দিয়ে দৌড়াচ্ছিল এবং কখনোই সে নারী মূর্তিকে কিন্তু ট্রেন টপকাতে পারছিল না এবং দীর্ঘক্ষণ সেটি দেখছিল মোহন নামের ওই স্টেশন মাস্টার। কিন্তু প্রথম দিন সে কোনো রকম মনে হচ্ছিল যে মনের ভুল, এরকম ভাবছিল, কিন্তু দ্বিতীয় দিন, তৃতীয় দিন এইভাবে বেশ কয়েকদিন দেখে এবং একসময় সে মানসিকভাবে অস্বস্তি বোধ করে, মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং তার সহকর্মীদের এই ঘটনা জানায়। কেউ বিশ্বাস করে না, কিন্তু কয়েকদিনের পর তার স্ত্রী এবং তার স্টেশনের কাছাকাছি একটি কুয়া থেকে তাদের লাশ উদ্ধার হয়। ফলে সেখান থেকে একটা প্রচণ্ড রকমের ভীতির সঞ্চার হয় এবং স্থানীয় বিভিন্ন জায়গায় এই ঘটনা ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় মানুষদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয় এবং এই ঘটনা ব্যাপকভাবে মানুষের কাছে ছড়িয়ে পড়ে। এইভাবে যখনই কোনো স্টেশন মাস্টার আসে তখনই সে ওই ঘটনা দেখতে পায় এবং সে ওখান থেকে চলে যায়। সে সরকারের কাছে জানায় যে যে জায়গায় আমাকে পোস্টিং দেওয়া হোক না কেন আমি নিতে প্রস্তুত, কিন্তু আমি বেগুন কোদরে যেতে চাই না। এইভাবে আস্তে আস্তে বেগুন কোদর নাম ছড়িয়ে পড়ে। ফলে
একসময় যে স্টেশনটা মানুষের জন্য তৈরি করা হয়েছিল, সেই মানুষের অসহযোগিতার কারণে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।